বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন। আমরা অনেকেই বুঝে না বুঝে, কারণে অকারণে এখনকার সময়ে বাংলাদেশের বিভিন্ন ফার্মেসি থেকে বিভিন্ন ধরনের মেডিসিন কিনে খেয়ে থাকি। যে ওষুধগুলো আদৌ আমাদের প্রয়োজন আছে কি নাই তা আমরা মোটেও চিন্তা করি না। এরকমই একটি বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ওষুধ সম্পর্কে যিনি আবিষ্কার করেছিলেন অ্যান্টিবায়োটিক, আলেকজান্ডার ফ্লেমিং। তিনি যখন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন অনেক বছর আগে, তখন পৃথিবীতে বিভিন্ন রোগে, বিভিন্ন ব্যাকটেরিয়াগত রোগের কারণে, ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে বিভিন্ন মানুষ প্রায় সময় মারা যেত। তখন তিনি পেনিসিলিন আবিষ্কার করেন এবং কোটি কোটি মানুষের জীবন রক্ষার্থে সহযোগিতা করেন। তখন তিনি বলেছিলেন, এই অ্যান্টিবায়োটিক আবিষ্কারের ফলে আজকে যে হাজার হাজার কোটি কোটি মানুষের জীবন রক্ষা পাচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে এই অ্যান্টিবায়োটিকের কারণেই কোটি কোটি মানুষ মারা যাবে। কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার কিছু নিয়ম রয়েছে এবং প্রতিটি অ্যান্টিবায়োটিকের একটি নির্দিষ্ট ডোজ রয়েছে। তো আমরা যখন ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খাই, ফার্মেসিওয়ালারা অনেক অ্যান্টিবায়োটিকের ডোজ সম্পর্কে জানে না। কিন্তু আদৌ আমি যে বিষয়ের উপর ভিত্তি করে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম খাওয়ার জন্য, আমার সেই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে কিনা সেটা যেমন আমি জানি না, তেমনি ফার্মেসিওয়ালাও জানে না। এমতাবস্থায় আমরা একটি অ্যান্টিবায়োটিক যখন আমার বডিতে যায়, আমার বডিতে নানা ধরনের ব্যাকটেরিয়া থাকে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা আমাদের জীবন রক্ষা করে, আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। তো যখন একটি অ্যান্টিবায়োটিক ঔষধ আমার শরীরে যায়, এই অ্যান্টিবায়োটিক ঔষধের কারণে যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে তারাও মারা যায় এবং যে খারাপ ব্যাকটেরিয়া আছে তারাও মারা যায়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট ডোজ পূর্ণ না করার কারণে দেখা গেছে যে যে ব্যাকটেরিয়ার জন্য আমি অ্যান্টিবায়োটিক ঔষধ খাইলাম, সেই অ্যান্টিবায়োটিক ঔষধের ডোজ পূর্ণ না করার কারণে যে জীবাণু মারা যাওয়ার কথা সে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিল এবং পরবর্তী পর্যায়ে যখন আমরা অন্য কোনো সময় ডাক্তাররা কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ আমার জন্য সাজেস্ট করেন বা আমাকে লেখেন, তখন ওই অ্যান্টিবায়োটিক ঔষধটি আমার বডিতে রেসিস্ট্যান্ট থাকার কারণে তখন আর কাজ করে না। ফলে আমরা ডাক্তারদের দোষ দেই, এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার, কিন্তু ওইখানে ডাক্তারদের কোনো দোষ নাই। আপনি ফার্মেসিতে যান, যাইয়া বলেন যে আমার মাথা ব্যথা হয়েছে, আমার গলা ব্যথা হয়েছে, আমার পেটে ব্যথা হয়েছে, ওরা কারণে অকারণে আপনাকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে দিবে। কারণ ওরা জানে না এই অ্যান্টিবায়োটিক ওষুধগুলার যে কি প্রবলেম হয়। আজ থেকে ৩-৪ দিন আগে আমার কাছে একজন লোক পেটে ব্যথা নিয়ে আসছে। আসার সময় সে হাতে করে কিছু ঔষধের কভারও নিয়ে আসছিল। ওইখানে সেফুরোক্সিম ক্লাবুলিনিক অ্যাসিড নামক একটা হাই অ্যান্টিবায়োটিক ঔষধের 3টা ট্যাবলেটের খোসা ছিল। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি এই ওষুধগুলা কোথার থেকে খাইছেন? বলল, আমি ফার্মেসিওয়ালাকে গিয়া বলছিলাম যে আমার গলা ব্যথা করে, সে এই 3টা ট্যাবলেট আমাকে দিয়ে সাথে 3টা প্যারাসিটামল ট্যাবলেট দিয়ে বলছে ওইগুলা নিয়ে খাওয়ার জন্য। আসলে ওইখানে ওর গলা ব্যথা হয়েছে, ওইটা একটি বিষয় যেটা সাধারণত সর্দি বা সর্দি জ্বরের কারণে হয়ে থাকে। সাধারণত এখন এই মৌসুমটা হচ্ছে বর্ষার মৌসুম, প্রচণ্ড গরম, আবার এখন ঠান্ডা, আবার এখন বৃষ্টি, আবার এখন রুদ্র। এমতাবস্থায় আমাদের বিভিন্ন ধরনের এই রেসপিরেটরি ভাইরাস বা ফ্লু ভাইরাস আমাদের শরীরে বাসা বাঁধতে পারে। এই বাসা বাঁধার কারণে অনেক সময় হয় কি যে আমাদের গলা ব্যথা হয়, সর্দি হলেও গলা ব্যথা হয়, কিন্তু এমতাবস্থায় আমাদের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। কিন্তু যদি আপনি একটি অ্যান্টিবায়োটিক একবার শুরু করেন, তাহলে সেই অ্যান্টিবায়োটিকের ফুল ডোজ কমপ্লিট না করা পর্যন্ত কোনো অবস্থাতেও আপনি ঔষধ বন্ধ করতে পারবেন না। কিন্তু ডাক্তারকে পরামর্শ না দিয়ে এই যে ফার্মেসি থেকে উনি 3টা সেফুরোক্সিম ট্যাবলেট নিয়ে খাইলো, যদি সে ওই কুশাগুলো আমার কাছে নিয়ে না আসতো, তাহলে কি আমি কি বুঝতে পারতাম যে সে ওই অ্যান্টিবায়োটিকগুলো খেয়েছে? তাই আপনি চিন্তা করেন, আমরা অ্যান্টিবায়োটিক নামে যে ঔষধগুলো আমরা খাচ্ছি, যে আলেকজান্ডার আজ থেকে অনেক দিন আগে বলেছিলেন যে আমি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছি যেটা মানুষের জীবন রক্ষা করবে, কিন্তু এক সময় দেখা যাবে সেই অ্যান্টিবায়োটিক ঔষধই আমাদের জীবন নাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ভাইরা,
আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যখন ফার্মেসি থেকে কোনো ওষুধ কিনে খাবেন, আপনারা যেন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ না খান। যদি অ্যান্টিবায়োটিক ওষুধ খান তাহলে ডোজ কমপ্লিট করেন, সেটা আপনার প্রয়োজন হোক অথবা না হোক। আর যদি খেয়ে থাকেন তাহলে ফুল ডোজ যেন আপনি কমপ্লিট করেন। ডাক্তারের পরামর্শক্রমে ওষুধ খাবেন, ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ খাবেন না। আর আপনি যখন ফার্মেসিতে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যাবেন, অনেক সময় দেখা গেছে সেই ফার্মেসিওয়ালারা এই অ্যান্টিবায়োটিকের ফুল কোর্স না দিয়ে 2টা 3টা বা 5টা ট্যাবলেট বা ক্যাপসুল দিয়ে দেয়। এতে করে আপনারা অনেক সময় বুঝেন না যে আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট হচ্ছে না। ভবিষ্যতে সেই অ্যান্টিবায়োটিকের ডোজ অনেকে কমপ্লিটও করেন না। অনেক প্রেসক্রিপশন আমার কাছেও আসে যেখানে দেখা যায় 3টা 4টা 5টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার পর বাকি কোর্সগুলো আর কমপ্লিট করেনি। তাই তার যে অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট না করার কারণে যে ক্ষতি হয়েছে, রেসিস্ট্যান্ট হয়েছে, সেই রেসিস্ট্যান্ট কেসটা আর কোনো দিন পূর্ণ হবে না। আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার এই লাইভটি দেখার জন্য। আমি আশা করব প্রায়ই আপনাদের সামনে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনাদের প্রয়োজনে আপনারাই আমাকে সহযোগিতা করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার লাইভটি এখানে শেষ করলাম। আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, আমাকে একটা লাইক দিবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত পেশ করবেন। ধন্যবাদ। শুভরাত্রি।